অনেক বড় হ, অনেক। এই তো লক্ষণদার নাম্বার, খাওয়াচ্ছি তোমাদের পেট পুড়ে। এবার দেখি বকুল কি করে তুমি সামলাও। এইটা এইটা পড়লে ওনাকে দারুণ লাগবে, কিন্তু আমার পছন্দ আর ওনার পছন্দ তো এক নাও হতে পারে। অপশন, আরো অপশন। এই হলো একটা অপশন, এই 2 নম্বর। এই তিনটের মধ্যে একটা না একটা তো পছন্দ হবেই হবেই হবে। এই বকুল, মা ঠাম্মি যখন খাচ্ছিলেন তখন আপনি ছিলেন তো ওখানে? ঠিক মতো খেয়েছেন ওনারা? তখন এক গাদা কাজ পড়ে গেছিল, তাই ওদিকে যেতে পারিনি আমি। এই ওনারা কিছু মনে করেননি তো? আমরা সহজ সাধারণ মানুষ, বুঝলেন? কেউ একটুখানি হেসে আমাদের সাথে কথা বললেই আমরাও খুশি। বেশিক্ষণ খারাপ জিনিস নিয়ে ভাবাটা আমাদের পোষায় না। আসলে কি জানেন, এত বড় পরিবারে মেলামেশা করার অভ্যেস বা অভিজ্ঞতা কোনোটাই তো আমাদের সেভাবে নেই। তাই ওভাবে কি দেখছেন? ভাবছি এত কিছু হয়ে গেল, তারপরেও আপনি কত সহজে অনুষ্ঠানের সমস্ত দায়িত্ব পালন করছেন। আমাকে একটা কথা বলুন তো, আপনার মনে সত্যি কোনো ক্ষোভ নেই? হ্যাঁ, নিজের লোকেরা খারাপ ব্যবহার করলে, অকারণ দোষারোপ করলে একটু তো খারাপ লাগেই। তবে সেসব নিয়ে কি আর বেশিক্ষণ ভাবলে চলে বলুন তো? সত্যি বলছেন? বকুল কখনো মিথ্যে কথা বলে না। এই আপনি এবার আসুন তো, আসুন আসুন, চেঞ্জ করে নিন, ওদিকে দেরি হয়ে যাচ্ছে। আসুন আসুন আসুন। কি সবকটা পড়তে হবে নাকি? না, যেটা আপনার পছন্দ সেইটা পড়তে হবে। না, যেটা আপনার পছন্দ। মানে হলো আজকে আপনি যেই কস্টিউম আমাকে বলবেন আমি সেই কস্টিউমটাই পরবো। ওকে, তা আমি বলবো কোনটা, কিন্তু তার আগে আমার এটা জানা প্রয়োজন যে আপনার কোনটা পছন্দ। এই তিনটের মধ্যে আমার 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 এইটা পছন্দ। আমারও তো এটাই পছন্দ। আপনি বুঝলেন কি করে এটাই আমার পছন্দ ছিল? আমাকে কম ভেবেছেন নাকি আপনি? আমি মন পড়তে পারি। ভালো লাগছে না। ঠিক আছে, বাট এই সৌরভ, আমাকে কোনটা বেস্ট লাগছে বলো তো? কি হলো? আমি তো তোমাকে কিছু জিজ্ঞেস করছি সৌরভ। জানি না। কি হয়েছে তোমার? আরে কি হবে বলো তো, কি হবে? যদি কিছু নাই হয়ে থাকে তাহলে বসে না থাকলে যাও, রেডি হয়ে নাও। সৌরভ, দেরি হয়ে যাচ্ছে, যাও রেডি হয়ে নাও, যাও। শোষনি, আজকের এই অপমানের পরে না সন্ধ্যের অনুষ্ঠানে যেতে আমার একদম ইচ্ছে করছে না। কিন্তু তোমার তো কোনো হেলদোলই নেই,
একটা শর্তেই আমি ওদের এখানে থাকতে দিতে পারি। তোমার কাছে ওদের ক্ষমা চাইতে হবে। আমাদের ক্ষমা করে দাও বকুল। তোমাকে আর কি অপমান সহ্য করতে হয়েছে সৌরভ? আজকে আমার সাথে কি হয়েছে, কতটা জ্বলেছি আমি, সেটা একমাত্র আমি জানি। আরে শোধ আমি নিয়েই ছাড়বো। এত সহজে দমে যাওয়ার পাত্রী আমি নই সৌরভ। তুমি কুঁড়ে, তাই এত সহজেই হাল ছেড়ে দিয়েছো। সৌরভ, এইভাবে বসে থেকে লাভের লাভ কিচ্ছু হবে না। লাভ তো কোনো কিছুতেই হচ্ছে না। এত সুন্দর একটা প্ল্যান বানালাম বকুলকে জব্দ করবো বলে, কিন্তু ও তো উল্টা আমাদেরকে জব্দ করে দিয়ে চলে গেল। একবার বাদ দিয়েছি তো কি হয়েছে? তুমি কি ভেবেছো আমার হাত থেকে সুযোগ চলে গেছে? প্রতিশোধ যখন নেব আমি বলেছি, তখন বকুলকে শাস্তি আমি করেই ছাড়বো। কি করবে তুমি? আরে বাবা, নিচে চলোই না, তারপর দেখো আমি কি করি। আমি কি আর এমনি এমনি তোমাকে রেডি হতে বলছি? আমি তো তোমারই বউ। এইটুকু বিশ্বাস করতে পারছো না আমার উপর? আজকে এমন চাল দিয়েছি, তাতে শুধু বাবা নয়, বাড়ির প্রত্যেকটা মানুষ বকুলের ওপর ঢেকে যাবে। দেখোই না, সবাই মিলে বকুলকে কি অপমানটাই না করে। এক ঘর লোকের সামনে ওকে কত কথা শুনতে হয়, তুমি শুধু দেখো একবার। কি করেছো বলো তো তুমি? একটু ভরসা রাখো আমার উপর। আমি কথা দিতে পারি যে আজকে সন্ধ্যেটা তুমি খুব এনজয় করবে। আগে যাও তো, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। আজকে বাড়ি শুদ্ধ লোকের সামনে যখন অপমানিত হবে, তখন গিয়ে আমার শান্তি হবে। এই কিরণকে পাঠিয়ে দিস। নমস্কার নমস্কার, আসুন আসুন আসুন। ভালো আছেন তো? এই যে এদিক। তোর এসব কি করছিস বলতো? এই বয়সে মনে হচ্ছে যেন নতুন বিয়ে হচ্ছে আমার। তা আপনাকে দেখতেও তো নতুন বউয়ের মতোই সুন্দর লাগছে। এক্সকিউজ মি, শোনা। হ্যাঁ, এসো না, এসো। কি হয়েছে গো? না, তেমন কিছু হয়নি। এই একটা ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য তোমাকে ডেকে নিয়ে এলাম। নিশ্চিত? কেন, কি হয়েছে বলো না। তুমি আমার বউ তো? না মানে মিল আছে, কিন্তু এমন সুন্দর করে সেজেছো না, মানে এক ধাক্কায় বয়স 10 বছর কমে গেছে। তাই না? হ্যাঁ। বাড়ি ভর্তি লোক, এটা বলার জন্য তুমি আমাকে এখানে নিয়ে এলে? হ্যাঁ, আমার হাতে কাজ পড়েছে। আমার হাত ধরছে কেন? কি করবো বলো, আমার জন্য বের করার মতো সময় তো তোমার হাতে নেই, তাই অসময়ে তোমার সময়টা কেড়ে নিলাম। আমরা এবার চুপি চুপি কথা বলা হয়ে গেলে কাজে যাই। হ্যাঁ হ্যাঁ কাকা, কাজে যাও। এই শরবত। হ্যাঁ বাবা, শরবত লাগবে দাদা। টাটা। দাদাভাই নিশ্চয়ই আবার সোনাবতীর পেছনে লাগছে, তাই না? আরে দাদাভাই তো সব সময় সোনাবতীর পেছনে লাগে। আর বিয়ের এত বছর পরও কিন্তু ওদের প্রেম এক ফোঁটাও কমেনি। আমাদেরও কমবে না। কি বললে? কোথায়? কিছু বলিনি তো। এই মাত্র বললে। কি বললে? আরে কি বলছো কি? আমি কিছুই বলিনি। আমার কিসের দুশ্চিন্তা আপনার? দুশ্চিন্তা না, তাহলে ভাবছিলাম বাচ্চু পচা কাউকে একবার ফোন করে দেখবো কিনা, মানে ওইদিকে রান্না বান্না সব ঠিকঠাক হচ্ছে কিনা, ওদের কিছু দরকার টরকার যদি লাগে বুঝতেও তো পারছি। আপনি বেকার বেকার টেনশন করছেন। দেখবেন আপনার বন্ধুরা আপনার আদেশ অক্ষরে অক্ষরে পালন করবে।
ভাগ্যের পরিহাস, এই সময় ঘরের মধ্যে বসে। পর সন্ধ্যাবেলায় কোথাও একটু ফুর্তি করব, একটু পার্টি করব। এমন চেহারা, বেকার বসে বসে ওয়েস্ট করছিস। পৃথিবীতে এত সুন্দর সুন্দর মেয়ে রয়েছে, এই মেয়েদের চক্করে জীবনটা আমার শেষ হয়ে গেল। আরো ঘর, বড় লোকের মেয়েদের পিছনে ঘর, শেষ পর্যন্ত কপালে কে জুটলো আমার? বর্ষা। ফুটলো কপাল আমার, ঠন ঠন গোপাল। আরেকজন আমার বাবা, সারাক্ষণ চোখ রাঙিয়ে আছে, একটু কিছু এদিক ওদিক হলে বাস আউট। কিভাবে বাঁচা যায়? আচ্ছা 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 আচ্ছা। এক ছিল আমার মামার বাড়ি, সেখানে যখন তখন আমি গিয়ে আশ্রয় নিতেই পারতাম, কিন্তু এখন সেই রাস্তাটাও আমার বন্ধ হয়ে গেল। আমার কপাল সব গোলমাল হয়ে গেল। বকুল, ঋষি আর কোনো মেয়ে পেল না বিয়ে করার জন্য? একটা গুন্ডা গোয়েন্দা মেয়ে, সে কি বাড়ির বউ হতে পারে? আচ্ছা, বকুল ঋষিকে কেশব বোসের ব্যাপারে কি কি বলেছে জানাটা খুব দরকার। আচ্ছা, ঋষি কোনোভাবে আন্দাজ করছে না তো? সন্দেহ করছে না তো আমাকে? তাহলে আমাকে ফোন করে জানতেই বা চাইলে কেন? বসিরহাটে একটা ছেলের খোঁজ লাগবে আমার। একটা ছেলে কেন, 10টা ছেলের খোঁজ বলে দেবো। বল, নামটা বল। ছেলেটার নাম হলো কেশব বাসু। দুঃসময়, ঘোর দুঃসময়। আমার কাকুর নাম কেশব বোস, সেটা যদি একবার মনে পড়ে যায় তাহলেই কেলো। কত কষ্ট করে একটা বড় লোকের মেয়ে পূজাকে পটালাম, তো সেও নাকি ওই ঋষিদের গলিতেই থাকে। যেদিকেই যাচ্ছি ঋষি আর বকুল, এটা হতে পারে নাকি কখনো? ভূত নাকি রে বাবা? বাঁচতে গেলে কুনাল এই তলার থেকে কদিন গা ঢাকা দিতে হবে। কিন্তু স্পন্সর করবে কে? না করবে আমার হিটলার বাপ, আর না করবে ভিকিরি শ্বশুর বাড়ি। উপায় কুনাল, উপায়, উপায় কিছু একটা বের করতে হবে। জানু, কি হয়েছে গো? বাইরে যেতে পারোনি বলে খুব খারাপ লাগছে না জানু? আমি জানু? তোমার কি হয়েছে গো? আমার সাথে এরকম মিষ্টি করে কথা বলছো কেন বেবি? আমি জানু? বাবা, সব ঠিক আছে তো? কোনো অসুবিধা হচ্ছে না? কিছু বলবেন লাগলে? হ্যাঁ, আমি আসছি এখন। এই দীপ। হ্যাঁ বলো। দারুণ লাগছে তাই না? তাই তো দেখছি, বেশ অন্যরকম লাগছে। এই ডেকোরেটর অল্প টাকায় বেশ ভালো সাজিয়েছে, বুঝলেন? ডেকোরেটর? যারা সাজায় তাদের বিউটিশিয়ান বলে না? আমি কি বলছি আর আপনি কি বলছেন? সম্পূর্ণ উল্টো কথা বলছি। একদম। এটাই তো স্বাভাবিক, তাই না? আমি আর আপনি এক সময় একই কথা বলতে পারি কোনোদিন? কোনোদিনও না। বলছি, ডেকোরেটররা বাড়ির মেয়েদের বেশ সুন্দর সাজিয়েছে, তাই না? কি? ম্যাডাম একটা পোজ। হ্যাঁ, বকুল, বকুল বকুল একটু রিল্যাক্স। আপনি নর্মালি দাঁড়ান, খুব সুন্দর লাগবে আপনাকে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আচ্ছা, আপনাকে একটা রিকোয়েস্ট করব? না, করুন। বলছি, আমার না খুব মা আর কাকুর সঙ্গে ছবি তুলতে ইচ্ছা করছে। একটা ছবি তুলি? এতে জিজ্ঞেস করার কি আছে, চলুন।
শোনো না, আমরাও আমাদের 40তম বিবাহবার্ষিকী এইভাবেই পালন করব। কি বলছো? এখনো এত বছর তোমার সঙ্গে কাটাতে হবে? কি ভালোই হয়েছে, তুমি কিন্তু খেতে পারতে কুনাল। আচ্ছা, তখন তুমি ওরকম মিথ্যে কথা কেন বললে যে তুমি মুম্বাইতে আছো? জানু, ইয়েস বেবি। তুমি ওই মিথ্যে কথাটা কাকে বলছিলে? বন্ধুদের। বন্ধুদের মধ্যে আমি বেশ পপুলার তো। পপুলার? বাবা, তা কিসের জন্য পপুলার? ওই ভালো করে মিথ্যা কথা বলতে পারো বলে? তুমিও না জানু, মাঝে মধ্যে কি মজা করে কথা বলো। মিথ্যা তো বাধ্য হয়ে বললাম, যেরকম তুমি বাধ্য হয়ে বলেছিলে যে তুমি বড় লোকের মেয়ে। না, তবে আজ মিথ্যাটা আমি বললাম তোমার জন্যই। এই, আমার জন্য তুমি মিথ্যা বললে? ইয়েস জানু। কেন শুনি? আজ বন্ধুরা লেট নাইট পার্টি করতে চাইছিল, উইকেন্ড তো, সবাই একটু বেড়াতে যাবে, তা আমি না বলে দিলাম। শুনলই না, তাই জন্য তো বাধ্য হয়ে বললাম যে আমি মুম্বাইতে আছি। যদি জানতো আমি বাড়িতে আছি তাহলে তো সব দলবল মিলে আমাকে এখান থেকে তুলে নিয়ে চলে যেত। জানি তুমি একা একা বাড়িতে বোর হবে, তাই জন্যই তো আমি ওদের মিথ্যে বললাম। আর তুমি তুমি আমাকে মিথ্যাবাদী বলে খোটা দিলে। দিচ্ছ তো? না না, ঠিক আছে। আরে দেখো না, আমি তোমার মন ভালো করার জন্য কত কিছু বানিয়ে আনলাম, কিন্তু তুমি তো কিছুই খেলে না। দাও খাই। বাহ, দারুণ। শোনো না, বাহ, বলছি দেখো আমাদের বিয়ের তো অনেকগুলো দিন হয়ে গেল বলো, কিন্তু তুমি তো আমাকে হানিমুনে কোথাও নিয়ে গেলে না। দেখো আগে। হানিমুনে বাদ দাও, তুমি কাছাকাছি কোনো উইকেন্ডেও আমাকে নিয়ে গেলে না। এটাও খাও। লাইকি মেরো না, বলো না বলো না বলো না, তুমি হানিমুন নিয়ে কি ভেবেছ? অনেক ভাবনা, আমার অনেক প্ল্যান আছে। আমাকে তুমি নিয়ে যাবে তো প্যারিসে? তাই শুনে তো প্যারাসিটামল খেতে ইচ্ছা করলো, একটু খেয়ে আসি। দাঁড়াও, ধরো। ব্যাস, শুনি তোমার জ্বর চলে এলো তো? আচ্ছা কুনাল, আমাদের বউ ভাতের লোকজন খেলো না, তোমাদের বাড়ি থেকে আমি একটা গয়না পর্যন্ত পেলাম না, আমাদের হানিমুনটাও হলো না। ঠিক আছে, এসব কথা না হয় আমি বাদ দিলাম। আমার বাপের বাড়ির লোকজন, ওরা তো জানেও না আমার কোথায় বিয়ে হয়েছে, ওরা দেখে পর্যন্ত নি আমি কোথায় আছি, আমি কেমন আছি। এত কিছুর পরে আমি আমার বাড়িটা কি করে তোমার হাতে তুলে দিই বলো তো জানু? হ্যাঁ, দাদা ভাই, জেঠুমনি আর জেম্মার অ্যানিভার্সারিতে তোর এইরকম পারফরমেন্স, আমার কি মনে হচ্ছে জানিস, তোদের অ্যানিভার্সারিতে না গেস্টদের খাওয়ারই জুটবে না। খাওয়ার সময় না খোটা দিবি না একদম। হ্যাঁ, সত্যি আমি না এবার ভীষণ ভীষণ মারবো। কতবার বলেছি ওর খাওয়া দাওয়ার দিকে একদম খোটা দিবি না। দেখো করে খোটা না দিয়ে পারি বলো তো কাকিমণি? দেখো না, দেখো দেখো দেখো, খেয়েই চলেছি তখন থেকে। মানে এই যে না, লোকের ভালো করতে নেই তো, এই যে এত অতিথি আসবে, তাদের খাবার আগে খাবারগুলো ভালো করে টেস্ট করে দেখে নিতে হবে না, সেটা তাদের পাতে দেওয়ার যোগ্য কিনা। বুঝলাম, মানে এই তোর টেস্টের নমুনা দাদা ভাই। আর তাছাড়া এই যে পকোড়া ভাই, তুমি এক কাজ করো, আর একটা নিয়ে এসো। হ্যাঁ, আমার নজর দেবো। হ্যাঁ,
আরে কি খবর? হ্যাঁ, কত দিন বাদে দেখা, এখনো টুপি। ও কাকুমণি একটু শোনো না, বলছি তোমার সাথে তো আমার সকাল থেকে দেখাই হলো না। আসলে বলছিলাম কি তুমি আমার উপর রাগ করে আছো? আরে না না, রাগ করবো কেন? না, ওই কালকে তোমার ওই পারফরমেন্স যখন হচ্ছিল তখন আমার যে হঠাৎ করে কি হলো না, কিছু মনেও নেই। এই গোস্বামীদা, স্টার্টারেই এই, হ্যাঁ, ডিনারে কি হয় বুঝতে পারছো? তার উপর পুরো দায়িত্বটাই এখন বকুলের ওপর। একদম জমে খেয়ে জমে পকোড়া। আমি বলছি বলে কিছু মনে করো না বকুল, কিন্তু 8টা তো বেজে গেল। ডিনার কি এসে গেছে? মানে এসে যাওয়ার তো কথা আসেনি এখনো। এক সেকেন্ড, আমি একবার ফোন করে দেখি। হ্যাঁ হ্যাঁ লক্ষণদা, কি ব্যাপার গো, তুমি খাবার এখনো পাঠাওনি? তুমি তো ফোন করে অর্ডারটা ক্যান্সেল করে দিলে। কি?